বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান এবং বক্তব্য দিচ্ছে। তারই ধারাবাহিকতায় তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে আমরা বলতে চাই, আপনারা রাজনৈতিক সমালোচনা করবেন, কিন্তু আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো অশালীন বক্তব্য দিলে আমরা বরদাস্ত করব না। আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, আমাদের নেতা গণতন্ত্রের প্রতীক, আমাদের নেতা দেশের মানুষকে সাথে নিয়ে ওই 1000 মাইল দূরে থাকলেও তিনি এদেশকে, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এখনও সুসংগঠিত করে রেখেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা বড় বড় কথা বলেছেন, আমি হাসনাত, সার্জিস এবং আবদুল্লাহকে স্মরণ করে দিয়ে বলতে চাই, আপনারা বলেছেন বিদেশ থেকে দেশ কিভাবে পরিচালনা করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি বলেছেন জনগণ আপনাদের সাথে থাকলে আপনারা গোপালগঞ্জে যে আপনারা ওই যে ট্যাঙ্কের ভিতরে সেনাবাহিনীর ট্যাঙ্কে ব্যাংকারে করে আপনাদেরকে পালিয়ে আসতে হয়েছিল। কই এদেশের জনগণ তো আপনাদের পাশে ছিল, কই আপনারা পেরেছেন? কিন্তু আমি বলতে চাই, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যদি গোপালগঞ্জে আমাদের প্রোগ্রাম দেয়, আমাদেরকে ব্যাংকারে করে পালিয়ে আসতে হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সারা বাংলাদেশেই দেশ দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাদের তারা ষড়যন্ত্র করছে। আমাদের নেতা তিনি বলেছেন গণতন্ত্রের জন্য একটি নির্বাচন বাংলাদেশে অত্যন্ত জরুরি। সেই নির্বাচন দিয়ে আপনাদের যারা জনগণের ভোটে নির্বাচিত হবে ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করবেন। সকলকেই বলবো, আমাদের দল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য না দিয়ে দেশনায়ক তারেক রহমানের সাথে সমালোচনা করবেন, কিন্তু কোনো বাজে স্লোগান দিলে, কোনো বাজে মন্তব্য করলে আমরা বরদাস্ত করব না। প্রিয় ভাইরা আমার, আমরা আপনাদেরকে সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে। আমাদের দল জনগণের দল, জনগণকে পাশে নিয়েই আমরা আগামী নির্বাচনে আপনাদের এই কটূক্তির জবাব দিব বলে আমি বিশ্বাস করি।